আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচারের মুখোমুখি হতে টিউলিপের আদালতে হাজির হওয়া উচিত বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস তারেকের বৈঠক স্বস্তির বার্তা, আশার আলো বলছেন 12 দলীয় জোট। জানাবো জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরে নির্বাচন, বলছে এনসিপি। ফ্যাসিস্ট শেখ হাসিনার মাফিয়া চক্র প্রশাসনে এখনো ক্লিন হয়নি। এবং সর্বশেষ জানাবো হত্যা চেষ্টার অভিযোগে হাসিনা ও জয়সহ 222 জনের বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচারের মুখোমুখি হতে টিউলিপের আদালতে হাজির হওয়া উচিত বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। দুর্নীতি দমন কমিশনার আনীত অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠক অনুরোধ তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছে। বর্তমান যুক্তরাজ্যের সরকারি সফরে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যে কোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে নয়, আইনগতভাবে আদালতের মোকাবেলা করা উচিত। তিনি বলেন, যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তাকে আদালতে উপস্থিত হওয়া উচিত। তিনি আরো বলেন, আমি তার সঙ্গে কথা বলিনি, আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবেই হওয়া উচিত। এখানে আমাকে জড়িত হওয়া উচিত নয়। দুদক অভিযোগ করেছে টিউলিপ তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছে। গত বছর ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতা হারায়। এই অভিযোগের বিষয়টি যুক্তরাজ্যের এক আগে টেনজারি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী টিউলিপ সরাসরি অস্বীকার করেন। এটি বাংলাদেশি কর্তৃপক্ষ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের আগে তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন, যাতে তিনি ঢাকার দুর্নীতি দমন কমিশনের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করতে পারেন। তবে ডক্টর ইউনূস সেই অনুরোধে সাড়া না দেওয়ায় হতাশা প্রকাশ করেছে টিউলিপ। এক বিবৃতিতে তিনি বলেন, ইউনূস তার সঙ্গে সাক্ষাতে অনীহা দেখিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভুল তথ্য প্রচারের পথে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্ধন জুগিয়েছেন। ইউনূস তারেকের বৈঠক স্বস্তির বার্তা, আশার আলো বলছেন 12 দলীয় জোট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সব আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে উত্তরণের একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন 12 দলীয় জোটের নেতারা। তারা বলেছেন, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচনের আয়োজন বিষয়ে যে ঐকমত্য হয়েছে তাও অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য স্বস্তির বার্তা, আশার আলো এনেছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিল থেকে সরে এসে ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচনের আয়োজন বিষয়ে ঐকমত্য পৌঁছানোর জন্য অধ্যাপক ইউনূসকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। লন্ডনে অনুষ্ঠিত এ বৈঠক যেন শুধু কথায় কথায় না হয়, সেই প্রত্যাশা জানিয়ে বিবৃতিতে বলা হয়, আমরা প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। আমরা বিশ্বাস করি দেশের বৃহত্তম রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই সৌন্দর্য ও সহমতের মধ্যে দিয়ে জয় হবে গণতন্ত্র, জয় হবে বাংলাদেশের, জয় হবে জনগণের। জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন, বলছে এনসিপি। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরে নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠা প্রচেষ্টা হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনার ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। এই প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি সংসদ নির্বাচন বিষয়টি দলটির আস্থা আনতে সফল হয়েছে। সরকার জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্র
সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠান জরুরি বলে মনে করি আমরা। বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, অভ্যন্তরীণ পরবর্তী বাংলাদেশের নাগরিকের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি। এটি অত্যন্ত হতাশাজনক মনে করে এনসিপি। নির্বাচনের প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে বরাবরই প্রতীয়মান হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, জুলাই সনদ কার্যকর করা এবং বিচার সুস্পষ্ট রোডম্যাপ ব্যতীত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন গণঅভ্যুত্থানকে স্লেভ একটি ক্ষমতা হস্তান্তর মাধ্যমে হিসেবে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জন আকাঙ্ক্ষাকে অবদমিত করবে। জনগণের দাবি তথা জুলাই সনদ রচনা ও কার্যকর করার পূর্বে নির্বাচনের কোনো তারিখ ঘোষণা হলে তা জনগণ মেনে নেবে না। বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্কার বিষয়ের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠা ও জুলাই সনদ রচনা এবং কার্যকর করে আসন্ন জুলাই যথাযথ মর্যাদা স্মরণ করার উদ্যোগ নিয়ে সরকারকে জোরালো দাবি জানাচ্ছে এনসিপি। ফ্যাসিস্ট শেখ হাসিনার মাফিয়া চক্র প্রশাসনে এখনো ক্লিন হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার মাফিয়ারা প্রশাসনে এখনো বিরাজ করছে। প্রয়োজনীয় সংস্কারের পর আমরা নির্বাচন চাই। বিতর্কিত নির্বাচন কমিশন নিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। জুলাই সনদ ঘোষণার মধ্যে দিয়ে আমরা বুঝবো আগামীতে আমরা কেমন বাংলাদেশ চাই। তিনি আরো বলেন, এপ্রিলে নির্বাচন হলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা মূলত সংস্কার শেষে নির্বাচন চাই। একক নির্বাচন করার প্রশ্নে তিনি বলেন, আমরা চেষ্টা করছি একক নির্বাচনের। এরপরেও আমরা যদি সমমনা দল পাই তাদের সাথে নির্বাচন করতে প্রস্তুত। আমরা দেশের উন্নয়নে যারা বাধা সৃষ্টি করবে, যারা দুর্নীতি করবে, যারা ফ্যাসিস্টের সহযোগিতা করবে, আমরা তাদের প্রতিহত করবই। পরে ডক্টর আতিক মুজাহিদের নেতৃত্বে একটি আনন্দ র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হত্যা চেষ্টার অভিযোগে হাসিনা ও জয়সহ 222 জনের বিরুদ্ধে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলি করে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 222 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মোহাম্মদপুর থানার আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান মামলার এইসব তথ্য জানায়। মামলার অপর আসামিগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মন ও ডক্টর দীপু মনির, কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, অভিনেত্রী শম্মী কায়সার। মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত 5 আগস্ট দুপুর 2:30টার দিকে মোহাম্মদপুর থানাধীন 3 রাস্তার মোড়ে ময়ূরভিড়ার সামনে মিছিলে অংশ নেয় সোহেল রানা। এই সময় শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে আহত হয় সোহেল রানা। এরপর তিনি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন। চিকিৎসার জন্য দীর্ঘ সময় হাসপাতালে থাকার কারণে মামলা করতে দেরি হওয়ার কথা এজাহার তুলে ধরেন সোহেল রানা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।